ব্রেন টিউমারের পেশেন্টগুলো রমজানে কিভাবে ম্যানেজ করা হবে? তো দুই ধরনের পেশেন্ট, ব্রেন টিউমারের পেশেন্ট স্টেবল অর আনস্টেবল। যদি ব্রেন টিউমারের পেশেন্টগুলো স্টেবল হয়, তার অপারেশন হোক অথবা না হোক, তাহলে তো প্রধান বিবেচ্য বিষয় এখানে পেশেন্টের খিঁচুনি বা মৃগী রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা। অপারেশনের আগেও হতে পারে, অপারেশন হওয়ার পরেও কিন্তু খিঁচুনির জিনিসটা ম্যানেজ করতে হবে। ওই ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর আমরা এখানে বিবেচনায় আনি। প্রথম যেটা বিবেচনা আনা, এটা হচ্ছে খিঁচুনির যে ওষুধ, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ ম্যানেজমেন্ট। এই ড্রাগসটা দিতে হবে অবশ্যই একটু হিসাব করে মানে যে ড্রাগের হাফ লাইফ অথবা যে কর্মক্ষণ অথবা কতক্ষণ কাজ করবে, যেটাকে হাফ লাইফ বলা হয়, এটা হাফ লাইফ যেন দীর্ঘ হয়। যদি সম্ভব হয় এমন ওষুধ দিতে হবে যেটা হাফ লাইফ 24 আওয়ার্স অর মোর, অথবা হচ্ছে কমপক্ষে হাফ লাইফ 12 ঘন্টা হতে হবে। 12 ঘন্টা হলে সে মোটামুটি, বা 12 ঘন্টার চেয়ে বেশি হলে সে 2বার ওষুধ সেবন করলেই, ইফতারের আগে এবং ইফতারের পর এবং সেহরির পর ওষুধ সেবন করলেই তার খিঁচুনির হওয়ার সম্ভাবনা অনেকটুকুই কমে যাবে। আর সাথে হচ্ছে পেশেন্টকে যখন সে নন ফাস্টিং থাকবে, ইফতারের পরে থেকে সেহরি পর্যন্ত প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর রমজানের সময় ঘুমের যে অ্যারেঞ্জমেন্টটা, ঘুমের যে বন্দোবস্ত, এটাকে তাকে এমনভাবে সাজিয়ে নিতে হবে যাতে 24 ঘন্টায় কমপক্ষে এডিকুয়েট স্লিপ আমরা যেটা বলি, এই পেশেন্টের জন্য কমপক্ষে মোর দেন 8 আওয়ার্স, 8 ঘন্টার বেশি ঘুম হতে হবে। যদি সম্ভব হয় আরও একটু বেশি ঘুমাবে, কারণ ঘুমের অপর্যাপ্ততা, পানির শূন্যতা, এগুলোও কিন্তু একটা খিঁচুনিকে উজ্জীবিত করার বা উদ্দীপিত করার একটা কারণ হিসেবে কাজ করে। কাজে ওষুধের ঠিকমতো স্পেসিং বা ডোজিং, সাথে প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং পর্যাপ্ত ঘুমানো, এভাবেই রমজানে স্টেবল নিউরোসার্জিক্যাল পেশেন্ট, ব্রেন টিউমারের পেশেন্টগুলোকে ম্যানেজ করা যেতে পারে।